রাজধানীর পোস্তায় আসছে রাজধানী ও আশপাশের এলাকার কোরবানির পশুর চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণ করছেন আড়তদাররা। বিক্রেতারা বলছেন সরকার নির্ধারিত দাম পাচ্ছে না তারা। অন্যদিকে আড়তদাররা বলছেন মৌসুমি ব্যবসায়ীরা যথাযথভাবে চামড়া না কেনায় এই সংকট তৈরি হয়েছে। কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বলছে এবার ৮০ থেকে ৮৫ লাখ পিস চামড়া সংগ্রহ হতে পারে। সরকার যেভাবে রেট দিচ্ছে এই রেট অনুযায়ী আমরা রেট পাচ্ছি না। আমরা চামড়া ৯০০, ১১০০, ১০০০, ৮০০ এরকম করে কিনা চামড়া এখানে বলতে ৬০০, ৫০০, ৫৫০। যে ১,৮০০ টাকা চামড়া কিনছি এখানে দাম ৬০০, ৭০০ টাকা চামড়া। এটা একটু কথা হইলো যে আমরা মরণের অবস্থা, লবণ ছাড়া কাঁচা চামড়া। তারা লবণ দিব, তারা হয়তো মনে করেন কিছু প্রফিট পাবে, আর আমাদের টাকা ইনভেস্ট করি নাই, কারণ আমরা অল্প ক্ষুদ্র লোক। এই টাকাটা আমরা ইনভেস্ট করলে দেখা যেতে চায় আমি শেষ হয়ে যাব। যারা বড় বড় ব্যবসা তারাই অনেকে হিমশিম খাচ্ছে মাল নিতে। পশুর চামড়ার খবরাখবর জানতে যুক্ত হচ্ছি আমাদের দুই সহকর্মীর সাথে। পোস্তা থেকে যুক্ত হচ্ছেন ইউসুফ এবং সাভার থেকে শফি। প্রথমেই যাচ্ছি ইউসুফের কাছে। ইউসুফ, ঈদের দ্বিতীয় দিন পোস্তায় চামড়া কেমন আসছে এবং দামের বিষয়ে জানাবেন। করি, আপনি যেমনটি বলছিলেন ঈদের দিন বিকেল থেকে কিন্তু এখানে চামড়া আসা শুরু করে এবং রাতব্যাপী এই চামড়া আড়তদারদের কাছে নিয়ে আসেন মৌসুমী ব্যবসায়ী এবং ফরিয়ারা, এবং এই চামড়া আড়তদাররা কিন্তু কিনে রাতভর সেই চামড়া সংরক্ষণ করেন লবণ দিয়ে, এবং এরপর এই চামড়া কিন্তু এখান থেকে চলে যাবে ট্যানারি মালিকদের কাছে, এবং ট্যানারি মালিকরা যখন এই চামড়া কিনবেন তখন তারা সেটি প্রক্রিয়াজাত করে আরো উন্নত মানের চামড়া বা চামড়াজাত পণ্য তৈরি করবেন। কিন্তু আজকে গতকাল সারা রাত কিন্তু এখানে যে চামড়া সংরক্ষণ হয়েছে এবং এগুলোকে আজকেও কিন্তু বেশ কিছু চামড়া এখানে আসে। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো, দেখবো যে আজকের চিত্রটা কি। আপনারা তো চামড়া সংরক্ষণ কিনছেন এবং সংরক্ষণ করছেন, কি অবস্থা একটু বলবেন? মোটামুটি ভালোই আছে, আল্লাহ দিলে কালকে তুলনায় আজকে আমদানি অমন হইব না, বুঝলেন, এক একদিন এক হিসাবে যায়। এই অবস্থা মাল আমদানি আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এবার দাম কেমন ছিল? দেখলাম যে দাম নিয়ে একটা দর কষাকষি হচ্ছিল কালকে, আজকের কি চিত্র? ওই মনে করেন দামটা মনে করেন অনেক সময় বেশ কম হয়, কম মানুষ কত সব করণ যায় না, বুঝলেন না। আজকে মনে করেন ৯০০ লিতেছি, ১০০০ লিতেছি, আবার ৮০০ লিতেছি আজকের হিসাবে একটা। আবার বাহি মাল আমরা ধরি না, এই কারণে কথা বুঝছেন। এইসব এই দাম দিছি মানে পোষায় না, না পোষালে জোর করে লওয়া যাবে আরো চামড়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৌরি, যেমনটি শুনছিলেন যে আজকেও কিন্তু কিছু চামড়া আসছে, কিন্তু গতকালকে যে চামড়া আসছে সেটার তুলনায় আজকে সেই চামড়ার পরিমাণ খুব কম, কারণ দ্বিতীয় দিনে কিন্তু খুব কম কুরবানি হয় প্রথম দিনের তুলনায়। তবে যে সকল চামড়াগুলো আজকেও আসবে সেগুলো কিন্তু তারা কিনে নেবেন এবং একইভাবে লবণ দিয়ে সংরক্ষণ করবেন। আপনাকে জানিয়ে রাখি যে মানে আগামী ১০ দিন শুধু ঢাকা এবং আশপাশের চামড়াগুলোই এই পোস্তায় আসবে, এবং ঢাকার বাইরের যে চামড়াগুলো সেই চামড়া কিন্তু সরকারিভাবেই নিষেধ করা আছে যে ১০ দিনের মধ্যে ঢাকায় আসতে পারবে না। ১০ দিন পর এই চামড়াগুলো ঢাকায় আসবে, এবং সেই চামড়াগুলো কিন্তু শুধু পোস্তায় না, তখন এই চামড়াগুলো রাজধানীর পোস্তা ছাড়াও ট্যানারিতে, সাভারের যে ট্যানারিতে সেখানে সরাসরি চলে যাবে, এবং তখন সেটার দাম নির্ধারণ করে পরবর্তী পর্যায়ে ঠিক করা হবে। তো করে এই ছিল এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। সাভারের ট্যানারি পল্লীতে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, ট্যানারিতে এবার কোরবানির পশুর চামড়ার দাম কেমন মিলছে এবং সংগ্রহ কার্যক্রমের সবশেষ জানাবেন। প্রথমে বলে রাখি, আমাদের সহকর্মী ইউসুফ যেমনটি বলছিলেন যে ঈদের ১০ দিন পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁচা চামড়াগুলো ঢাকার ভিতরের গুলি সংগ্রহ করবেন এই আড়তদার, এবং সেই একই দৃশ্য কিন্তু এই ট্যানারির যে মালিকরা রয়েছেন তারা কিন্তু অল্প কিছু পরিমাণ চামড়াই তারা সরাসরি কিনে থাকেন মাঠ পর্যায় থেকে। বেশিরভাগ চামড়াই কিন্তু তারা কিনে থাকেন মৌসুমি ব্যবসায়ী এবং আড়তদারদের কাছ থেকে। আবার কিছু ট্যানারি রয়েছে যেগুলো বিভিন্ন সময় বিগত বছরগুলোতেও তারা বিভিন্ন এতিমখানা বা মাদ্রাসার সাথে চামড়া কিনেছেন, তাদের মাধ্যমেও কিন্তু তারা চামড়া কিনে থাকেন। এই অবস্থায় আমরা এখন পর্যন্ত, গতকালকেও আমরা ট্যানারির চিত্র তুলে ধরেছি, আজকেও আমরা সকাল পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এই ট্যানারি মালিকদের কাছে যারা বিক্রি করছেন তারা কিন্তু বলছেন যে তারা একদম
সরকার নির্ধারিত দাম না পেলেও আশানুরূপ যে দাম, সেই দামটি কিন্তু এখানে যারা চামড়া নিয়ে আসছেন তারা পাচ্ছেন বলে এখানে আমরা জানতে পেরেছি। এবং ট্যানারি মালিকরাও কিন্তু বলছেন যে তারা সরকার নির্ধারিত যে দাম, সেই দামেই চামড়া কিনছেন। তারা বলছেন যে যেই চামড়াটা তারা এখন কাঁচা চামড়া কিনছেন, সেটার সাথে লবণের খরচ এবং শ্রমিকের খরচ মিলিয়ে সেটি আসলে ক্ষেত্র বিশেষে সরকার নির্ধারিত যে দাম, সেই দামও অতিক্রম করবে বলে তারা জানাচ্ছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে সাভারের এই শিল্পনগরীতে যে কারখানাগুলো রয়েছে, এগুলো কিন্তু গতকাল দুপুরের পর থেকেই কিছু কিছু চামড়া আমরা ঢুকতে দেখেছি এবং রাতভর এখানে চামড়া ঢুকেছে। সকাল 10টা পর্যন্ত এখানকার হিসাবে প্রায় 3.5 লাখ পিস চামড়া কিন্তু এই সাভার ট্যানারিগুলোতে ঢুকেছে এবং এখানে এখন সম্পূর্ণ কর্মচঞ্চল একটি পরিবেশ বিরাজ করছে। ট্যানারি কারখানাগুলোর যে শ্রমিকরা রয়েছেন তারা এই ট্রাক থেকে কাঁচা চামড়াগুলো নামিয়ে সেগুলো লবণ দিয়ে প্রক্রিয়াকরণ করছেন, যাতে এই চামড়াগুলো বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চামড়াগুলোকে ফিনিশ এবং ক্রাফট লেদারে পরিবর্তন করে সেগুলি মালিকের চাহিদা অনুযায়ী বিক্রি করা হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ট্যানারি থেকে আগামীতেও সংবাদ জানাতে পারবো যদি কোনো নতুন তথ্য থাকে। শফি, ধন্যবাদ আপনাকে।